রান্না করবে? হ্যাঁ করব। আমরা বেঁচে থাকবো তো? কি বললে? না, বলছিলাম তুমি জানো রান্না করতে? হ্যাঁ জানি তো। ও আচ্ছা, বলো তো খিচুড়িতে ডাল কতটা দিতে হয় আর চাল কতটা দিতে হয়? আচ্ছা চলো বাদ দাও, বলছি যে কোন ডাল দিয়ে খিচুড়ি তৈরি করা হয়? সেটা আবার না জানার কি আছে, খুবই ইজি ব্যাপার। ইজি ডাল, সুন্দর। তুই কি বলতে চাইছিস ছাই মামু যে রোহিণীদি জানে না যে খিচুড়িতে মুগ ডাল পড়ে? এক্স্যাক্টলি, এটা আবার না জানার কি আছে যে খিচুড়িতে মুগ ডাল পড়ে, রাইট? ভগবান, বাঁচাও, এখানেও টুকলি। কি বললে তুমি? কে 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 টুকলি করেছে? এই যে তোমার রোহিণী দিদি। কি বলতে চাইছো নাকি তুমি? হ্যাঁ, আমি কখন টুকলি করেছি? তোমার কাছে কি প্রুফ আছে এরকম করে বলছো আমাকে? এই আমার দিদিকে কেউ এইভাবে বলবে না, ঠিক আছে? জানেন আপনি যে আমার দিদি কত ভালো। এই বাড়িতে একমাত্র দিদি আছে যে আমার ভালো চায়, সে আজ থেকে না কবে থেকে। আপনি জানেন? জানি না, আমার তো জানাই নি যে ভালো কবে থেকে চেয়েছে, মনে পড়ছে না। আচ্ছা তোমার মনে না, মানে আপনার তো আগের কথা কিছু মনেই নেই, তাহলে পড়েছে মনে? সত্যি সত্যি তো আমার কিছু মনে পড়ছে না। ও দিদি, বলছিলাম যে তুমি আমার কবে ভালো চাইলে গো? কবে 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 ভুলে গেছে। দিদি গো, দিদি রাগ করো না গো দিদি, আসলে তুমি তো জানোই আমি সব ভুলে গেছি, তাই আমার মনে পড়ছিল না, বুঝলে? শোনো না, হ্যাঁ বাজে শোনা, বলছিলাম যে চলো আমরা দুই বোন মিলে গোপালের ভোগ তৈরি করি। চলো যাই। ভোগ তৈরি? ছাই মামা দাঁড়া। কি হলো? তোর রোহিণীদিকে ওইভাবে বলা উচিত হয়নি। কেন, ফুল কি বলেছে? আবার জিজ্ঞেস করছিস? আচ্ছা তৃষা, একটা কথা বলতো, আমাদের নলক বৌদি যদি সুস্থ থাকতো তাহলে এদের রোহিণী দিদি নলক বৌদিকে ছেড়ে দিত। কর, তোদের কাজ বাকি আছে না? এরে, নলক তো সুস্থ, আর রোহিণী যে গেল, কোনো গন্ডগোল হবে না তো? না বাবা, আমি যাই, ঝুঁকি নেওয়া যাবে না। আমার এই নতুন নাটকটা না আর ভালো লাগছে না, জানিস তো? মাথাটা ঠান্ডা কর, এখন অনেক কিছু সহ্য করতে হবে। আমি কি করি বলো তো? দেখো, আমি তো সব কিছু তৈরি করেই রেখেছি। এই তালের বড়াটা তো লাগবে, তাই আমি এটা তাড়াতাড়ি বানিয়ে নিই। নোলক কি আমায় দাঁড় করিয়ে রেখে সব নিজে করবে নাকি? তাহলে তাহলে আমি ওকে বিপদে ফেলবো কি করে? কি দেখছো বলো তো? না, ভাবছি কি করি। আসলে মানে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি, কিছু তো করি। আচ্ছা, পুজোতে লুচি লাগে না, আমি ময়দাটা মেখে রাখি। হ্যাঁ, তাই করো বরং। আচ্ছা, ওই তো ওই দিকটাতে। তোমার সাথে এখন আমাকে বেশি করে ভাব জমাতে হবে উকিল দিদি। আজ তুমি বিপদে পড়বে, কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না।
এলাম। কতটা কতটা নেবো বলো তো? নাও না, মতো করে নাও। দেখো তো, এতটা ঠিক আছে? কি হলো, হাসছো কেন? আরে বাবা, হাসছো কেন? কি করছো রোহিণী? ময়দা মাখছি। ময়দা? দেখি। হ্যাঁ, এই তো, দেখো। এটা তো আটা। ও এরকম করে কেন বলছো বলো তো? মানুষের ভুল হতেই পারে, ভুল করে নিয়ে চলে এসেছে। তুমি আমাকে কিছু বললে না কেন? তুমি তো হাসছিলে। দিদি, আমারও তো ভুল হয়ে গেছে, মানে আমিও তো মানুষ না। আচ্ছা ঠিক আছে, ময়দাটা ওখানে আছে, যাও কে নিয়ে আসো। আরো একটা কৌটো এরকম। এটা হ্যাঁ এটা। দেখো, ঠিক আছে? ভালো করে ময়ন দিয়ে মেখো, কেমন? বলছি ময়ান মানে জানো তো? ময়ন মানে হচ্ছে ওই একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে ভালো মতো করে মাখা। ও হ্যাঁ, না জানতেই পারে, তাই বলে তুমি এরকম বলবে? শিখতে দেবে না নাকি? আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমারও তালের কাইটা হয়ে গেছে বানানো। নাও, এবার নুন ভরে লুচি খাওয়াও তোমার গোপালকে। দেখি তোমায় কে বাঁচায়। দূর বাবা, আমার দ্বারা এইসব কাজ হবে না। কেন করো না, এরকম বলছো কেন? না বাবা না, আমি আবার কোনো ভুল ভ্রান্তি করবো, তারপর আবার সবাই মিলে আমার উপর হাসাহাসি করবে। না, তুমি করো। আমি বরং ওদেরকে হেল্প করি গিয়ে সাজাতে। আচ্ছা বেশ, তাই করো তুমি। এখানেই রাখলাম ময়দাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি কি করছো বলো তো? এই তো তেলটা ঢালছি তালের বড়া বানানোর জন্য। আমি একটু দেখি বরং। হ্যাঁ, দাঁড়িয়ে দেখো। গোপাল, তোমার জন্য ভোগ রান্না করছি গোপাল। সব রান্না যেন ভালো হয়। এই সাবধানে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। গোপালকে দোলনায় আমিই বসাবো। দাঁড়াও রোহিণী, তুমি গোপালকে তোমার কোলে নিয়ে নাও। ऐसी उलझी नजर उनसे हटती नहीं। সব ভুলে গেলে অন্তত এটুকু মনে রেখো নোলক, যে আমি তোমাকে কোনোদিন হেরে যেতে দেব না। डोर कटती नहीं।